কথা ছিল আজকে রোমান রেন্স সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করে দিবে, কিন্তু উল্টো সিএম পাঙ্কই রোমান রেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে চলে গেল। সো গাইস, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতেই সেথ রলিন্স এবং তার মার্কসম্যান রিংয়ে আসে। সেথ রলিন্সের সাথে কিন্তু আজকেও মাল্টিপল মার্কসম্যান ছিল। সেথ রলিন্স রিংয়ে এসেই বলে, আমি ফিশনকে ক্রিয়েট করেছি আর আমি ফিশনকে ডিস্ট্রয় করতে পারি। আমি কেয়ার করি না ব্রনসন রিড, ব্রন ব্রেকার, লোগেন পল এবং অস্টিন থিওরিকে। যদি তোমরা আমার রাস্তায় আসো তাহলে তোমাদেরকেও আমি পল হেমিনের মতো একদমই মেরে ফেলবো। 2 সপ্তাহ আগে যখন পল হেমিনের পিঠে আমি চেয়ার দিয়ে অ্যাটাক করি, সেটা ছিল আমার স্যাটিসফ্যাকশন। তারপর যখন আমি পল হেমিনকে রিংয়ের মধ্যে একটা স্টর্ম হিট করি, সেটাও ছিল আমার একটি স্যাটিসফ্যাকশন। তখনই আমরা দেখতে পাই র্যাম্পের ওখানে চলে আসে পল হেমিন। পল হেমিনের মুখের মধ্যে ইনজুরির দাগ ছিল এবং কি পল হেমিনের চোখও কিন্তু অনেকটা লাল ছিল। অডিয়েন্সরা সেখানে এফইউ হেমিনের চ্যান্ট করছিল। সেথ রলিন্স বলে, কিছু সপ্তাহের মধ্যেই পল হেমিন তোমাকে এই বিজনেসকে ছাড়তে হবে, আমি তোমাকে বাধ্য করব এই কোম্পানি ছাড়তে। তারপর পল হেমিন সেখানে যা করে সেটা কিন্তু তখন কেউই এক্সপেক্ট করেনি। পল হেমিন সেখানে নিয়ে আসে ব্রক লেসনারকে। ব্রক লেসনারকে দেখে কিন্তু সমস্ত মার্কসম্যানের একদম হাওয়া টাইট হয়ে যায়। ব্রক লেসনারও কোনো দেরি করে না, সে সমস্ত মার্কসম্যানকে একে একে ডিস্ট্রয় করতে শুরু করে। ব্রক লেসনার নিচে এবং কি রিংয়ে থাকা সমস্ত মার্কসম্যানদের সুপ্লেক্সিটি হিট করে। আমরা দেখতে পাই ব্রক লেসনার যখন সুপ্লেক্স হিট করছিল মার্কসম্যানদের, এক একটি মার্কসম্যান আরেকজনের উপরে গিয়ে পড়ছিল, যাতে একদমই ক্লিয়ার ছিল যে ব্রক লেসনার এখন পর্যন্ত অনেকটাই স্ট্রঙ্গার রয়েছে। আর ব্রক লেসনারের এই ব্রুটালিটি দেখেই কিন্তু অনেক মার্কসম্যান সেখান থেকে ভেগে যায়। একটি মোমেন্টে আমরা দেখতে পাই ডজন মার্কসম্যানকে একদমই ডিস্ট্রয় করে দেয় ব্রক লেসনার। তারপর ব্রক লেসনার রিং এর মধ্যে যায়। যখন সেথ রলিন্সের সাথে ব্রক লেসনারের ফেস অফ হচ্ছিল, তখনই সেখানে রুলার ওবাফেমি চলে আসে। ওবাফেমি রিং এ আসার পরে ব্রক লেসনার সেথ রলিন্সকে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই ওবাফেমি একটি পাওয়ার স্ল্যাম হিট করে ব্রক লেসনারকে, যার মাধ্যমে ব্রক লেসনারকে ডিস্ট্রয় করে ওবাফেমি। লাস্টে ওবাফেমি ব্রক লেসনারের বুকের উপর পা রাখে। আর গাইস, এটা কিন্তু ব্রক লেসনারের জন্য অনেক বেশি অসম্মানজনক। এর জন্যই হতে পারে নেক্সট উইকে আমরা ব্রক লেসনার এবং ওবাফেমির মধ্যে একটা ফিউড দেখতে পারি। আর গাইস, এই সেগমেন্টটা যখন শেষ হয়ে যায়, তারপরে আমরা জানতে পারি যে রেসলম্যানিয়ার মধ্যেই কিন্তু এই দুজনের মধ্যে একটা ম্যাচ কনফার্ম করে দিয়েছে ট্রিপল এইচ। তাই গাইস, ওবাফেমি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচই আমরা রেসলম্যানিয়াতে দেখতে পারবো। তারপর রিয়াল আমেরিকানো ভার্সেস ফেক আমেরিকানোর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিন্তু রেসলিং ওয়াইজ অনেক ভালো ছিল, যেখানে নিচে থাকা দুজন আমেরিকানো আজকেও কিন্তু অনেক বেশি ইন্টারফেয়ার করছিল। একটি মোমেন্টে ব্রাভো আমেরিকানো ফেক আমেরিকানোর মাস্কের মধ্যে একটি স্টিল প্লেট ঢুকিয়ে দেয়। তার কারণে যখন রিয়াল আমেরিকানো একটি হেডবাট হিট করতে যায়, সেই হেডবাটটি যখন ফেক আমেরিকানোর মাথায় গিয়ে লাগে, উল্টো রিয়াল আমেরিকানো সেখানে ঘায়েল হয়ে যায়। তারপরে সেখানে ফেক আমেরিকানো রিয়াল আমেরিকানোকে পিনফল করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর আমরা একটি কার নিয়ে আমাদের ওটিসি রোমান রেন্সকে এন্ট্রি করতে দেখতে পাই। সেখানে যখন রোমান রেন্স এন্ট্রি করে, আমরা দেখতে পাই সেখানে অলরেডি ছিল জে উসো এবং জিমি উসো। আর আমরা এটাও দেখতে পাই জে উসো, জিমি উসো এবং রোমান রেন্সের মধ্যে সেখানে কোনো ঝামেলাই ছিল না। রোমান রেন্স তো এটাও বলে সবার আগে তার ফ্যামিলি আর ব্লাড লাইন রেসলম্যানিয়ার আগেও ছিল এবং কি রেসলম্যানিয়ার পরও ব্লাড লাইন থাকবে, যার মাধ্যমে গাইস এটা একদমই 100% কনফার্ম রোমান রেন্স আবারও তার ব্লাড লাইনকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারপর আমরা আবারও রোমান রেন্স, জে উসো এবং জিমি উসোকে লকার রুমে দেখতে পাই। সেখানে জিমি উসো রোমান রেন্সকে বলে, সবাই তো তোমাকে পার্ট টাইমার বলে। রোমান রেন্স বলে, সারা দুনিয়া আমাকে পার্ট টাইমার বললো, আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার ফ্যামিলির জন্য একজন ফুল টাইমার। আমার কিছু যায় আসে না কে আমাকে পার্ট টাইমার বললো এবং কে আমাকে ফুল টাইমার বললো। জে উসো বলে, এইটা সত্যি, জাস্ট একজন মানুষের এটা বুঝতে বাকি রয়েছে, সেটা হলো সিএম পাঙ্ক, আর এর জন্যই তাকে আজকে ক্ষমা চাইতে হবে। রোমান রেন্স বলে, আমার তো কোনো ক্ষমার প্রয়োজন নেই, আমার তো অন্য কিছুই মাথায় রয়েছে। তারপর এজেলি ভার্সেস বেইলির মধ্যে ওমেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি একটি নর্মাল ম্যাচ ছিল, যেখানে কিন্তু এজেলি এই ম্যাচটার মধ্যে উইন করে এবং কি সে তার টাইটেলকে রিটেন করে নেয়। কিন্তু ম্যাচটি শেষ করে যখন এজেলি আবারও ব্যাকস্টেজের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ এজেলিকে আবারও অ্যাটাক করে দেয় বেকি লিঞ্চ। আর গাইস, এর মাধ্যমে কিন্তু মোটামুটি এইটা কনফার্ম, সামনে কিন্তু আমরা আবারও বেকি লিঞ্চ এবং কি এজেলির মধ্যে ম্যাচ দেখতে পারবো। তারপর ড্রাগন লি ভার্সেস পেন্টার মধ্যেও একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটা কিন্তু রেসলিং ওয়াইজ অনেক ভালো হলেও লাস্টে সেই ম্যাচটার মধ্যে পেন্টাই উইন করে যায়। কিন্তু এই ম্যাচটার মধ্যে ড্রাগন লির রেসলিং কিন্তু সত্যি দেখার মতো ছিল। ড্রাগন লি যদি সত্যি ইংলিশ বলতে পারতো, ড্রাগন লি কিন্তু ফিউচার হতো ডাব্লিউডাব্লিউই এর, কারণ তার রেসলিং এবং কি তার প্রেজেন্টেশন কিন্তু সত্যি অসাধারণ। তারপর স্টেফেনি বেকর ভার্সেস রাকিলের মধ্যে আমরা একটি ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যেও কিন্তু স্টেফেনি বেকরই উইন করে যায়। তারপর ফিশনদেরকে আমরা
ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে পল হেমন বলে লাস্ট উইক সেথ রোলেন্স আমাকে চেয়ার দিয়ে মেরেছে, আমাকে স্টমিট করেছিল রিং এর মধ্যে। যেহেতু আমি একজন 60 ইয়ারের ওল্ড ম্যান, তারপরও সেথ রোলেন্সের এগেইনস্টে কোনো স্টেপ নেয়নি WWE। কারণ সত্যি কথা বলতে আমাদের হাতে এখন পাওয়ার নেই। আমাদের হাতে পাওয়ার না থাকার একটি কারণ হলো সেটা হলো আমাদের কাছে কোনো টাইটেল নেই। তাই আমি চাই লোগান পল, অস্টিন থিওরি তোমরা যাও উসোসদের কাছে, উসোসদের কাছ থেকে ট্যাগ টিম টাইটেলটি তোমরা উইন করে আবারও পিছনদেরকে পাওয়ারে নিয়ে আসো। তোমরা যদি অন্তত ট্যাগ টিম টাইটেলটি উইন করতে পারো তাহলে আমরা আমাদের আবারও পজিশন ব্যাক পাবো। তারপর নেটি ভার্সেস ম্যাগজিন টুপ্রির মধ্যে আমরা একটা 1-on-1 ম্যাচ দেখতে পাই। ম্যাচটি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়, যে ম্যাচটির মধ্যে নেটি উইন করে যায়। তারপর র্যান্ডি অর্টনের আমরা একটি ইন্টারভিউ দেখতে পাই, যেখানে র্যান্ডি অর্টন বলে আমি আমার লাইনকে চেঞ্জ করেছি। লাস্ট উইক আমি যেটা করেছি এটা নিয়ে অনেকেই কথা বলছে, কিন্তু আমি তাদেরকে বলতে চাই আমি একজন লেজেন্ড কিলার। আমি আবারও আমার ফর্মে ফিরে এসেছি, আর এটা সামনেও চলবে। রেসলিং অ্যানাদার রয়্যাল ফ্যামিলি। গাইস, এখানে রয়্যাল ফ্যামিলি বলতে কিন্তু র্যান্ডি অর্টন তার নিজের ফ্যামিলির কথাই বলেছে। যেমন কোডি রোডসের বাবা একজন রেসলার, তেমনই কিন্তু র্যান্ডি অর্টনের বাবা একজন রেসলার ছিল। তাই দুইজনের ফ্যামিলি ব্লাডেই কিন্তু রেসলিং রয়েছে। তারপর আমাদের OTC 1 রোমান রেইনস রিংয়ে আসে। রোমান রেইনস রিংয়ে এসেই বলে আমি সামনে পিছনে সব জায়গায় আমি একজন শো স্টপার, আর আমি হচ্ছি OTC রোমান রেইনস। তোমরা হয়তো ভুলে গেছো কেউ একজন আছে যে বলছে এটা নাকি তার শো। তাকে আমি বলতে চাই তুমি রিংয়ে আসো, রিংয়ে এসে আমার সাথে কথা বলো। আর গাইস, তখনই সেখানে সিএম পাঙ্ক রিংয়ে আসে। সিএম পাঙ্ক রিংয়ে আসার পরই রোমান রেইনস বলে ওয়েলকাম টু মাই শো এন্ড ওয়েলকাম টু মাই মেইন ইভেন্ট। একটি মোমেন্টে রোমান রেইনস সিএম পাঙ্কের রিয়াল নাম ধরে কথা বলে, যা শুনে সিএম পাঙ্ক বলে তুমি আমার গভর্নমেন্টের নাম ধরে কথা বললে, আমিও তোমার রিয়াল নাম জানি, তোমার রিয়াল নাম হচ্ছে জো। কিন্তু আমি যদি তোমার রিয়াল নাম ধরে এখানে কথা বলি তাহলে সামন ফ্যামিলির কিন্তু অসম্মান হবে। রোমান রেইনস বলে তোমার ইচ্ছা হলে তুমি বলতে পারো, কারণ জো জানে সে হলো রিয়াল ট্রাইবাল চিফ। তারপর রোমান রেইনস সিএম পাঙ্ককে পার্সোনাল অ্যাটাক করতে শুরু করে। রোমান রেইনস সিএম পাঙ্ক যে লাইভ ইভেন্টে যে ফাইট করে এটা নিয়ে কিন্তু মজা হতে শুরু করে। সিএম পাঙ্ক রোমান রেইনসের ফ্যামিলি নিয়ে কথা বলতে শুরু করে। সিএম পাঙ্ক বলে আসলে ট্রাইবাল চিফটা কে? রোমান রেইনস বলে তোমরা একে চেয়ার করছো যে কিনা জানেই না রিয়াল ট্রাইবাল চিফ কে। তুমি আমাকে পার্ট টাইমার বলো, তুমি যাও তোমার ওয়াইফের কাছে এবং কি জিজ্ঞেস করো কে রিয়াল ট্রাইবাল চিফ। এটা বলে রোমান রেইনস সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সিএম পাঙ্ক তাকে আটকায়। সিএম পাঙ্ক বলে এটা আমার শো, আমি যখন চাইবো তুমি এখানে আসতে পারবে এবং কি আমি যখন চাইবো তুমি তখন এখান থেকে যেতে পারবে। সিএম পাঙ্ক বলে এটা তোমার লাস্ট রেসেলমিনিয়া হবে, সেই রেসেলমিনিয়াতে আমি তোমাকে পিন করব, আর তারপর থেকে কখনোই তুমি রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করতে পারবে না। এরপর থেকে পাঙ্ক মেনিয়া হবে প্রত্যেকটি রেসেলমিনিয়াতে। তারপর রোমান রেইনস বলে আমি জানি তোমার অসাধারণ একটি পাস্ট রয়েছে, তুমি মাইক্রোফোনে বেস্ট, তোমাকে মাইক্রোফোনে কেউ বিট করতে পারবে না, কিন্তু তুমি হেড টু হেড ম্যাচে আমাকে ফেস করতে পারবে না। আমি তোমার ট্রাইবাল চিফ, আমি তোমার থেকে ওপরে, আমি তোমার থেকে ফাস্টার এবং কি আমি তোমার থেকে স্ট্রঙ্গার। আমি যা করতে পারবো এই রিং এর মধ্যে তা তুমি কখনোই এই বয়সে পারবে না। তোমার কাছে এই টাইটেলটি মানায় না, কারণ দিন শেষে তুমি একজন ওল্ড ম্যান। আর গাইস, এইটা শুনেই কিন্তু সিএম পাঙ্ক রোমান রেইনসকে একটি পাঞ্চ হিট করে দেয়। রোমান রেইনস এর বিপরীতে সেরকম কিছুই করে না, সে জাস্ট নিচে পড়ে এই সব কিছু দেখে কিন্তু মজা নিচ্ছিল। তখনই সেখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে এবং কি তারা সিএম পাঙ্ককে সেখান থেকে নিয়ে যায়। গাইস, আজকে কিন্তু কথা ছিল যে রোমান রেইনস সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করে দিবে, কিন্তু আমরা এরকমটা দেখতে পাইনি। উল্টো রোমান রেইনসকে সিএম পাঙ্ককে পাঞ্চ হিট করে চলে গেল। আসলে গাইস, সত্যি কথা বলতে রোমান রেইনস আজকে চিল মোডে ছিল, এই জন্যই সে সিএম পাঙ্ককে কিন্তু অ্যাটাক করেনি। আর গাইস, এটা কিন্তু হরও ছিল, যেহেতু রোমান রেইনস এবং সিএম পাঙ্কের ম্যাচটিকে বিল্ড করতে হবে, তাই এই ম্যাচটাকে আরো পার্সোনাল করাতে হতো WWE কে। এতে রোমান রেইনসের ফ্যানদের নারাজ হওয়ার কোনো কারণ নেই, রোমান রেইনস খুব তাড়াতাড়ি তার বদলা নিয়ে নিবে। গাইস, রোমান রেইনসের ফ্যানরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক এবং কি কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।